হুগলির আরামবাগের পুরা এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মী শক্তিপদ ঘোষকে তার বাড়িতে দেখতে এলেন ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মন্ত্রী জানান, জনগণকে হিংসাত্মক মনোভাব বর্জন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখার বার্তা দেন। এই বিষয়ে আরও কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওটা অভিযোগটা হয়েছে তাই তো? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। এই কাগজটা নিয়ে ওই পাড়াতে প্রায় 150 মতো, 100-র ওপর, 150-র মতো বলছে লোক খাওয়ানো হয়েছে, আমাকে ঘেরবা করবে। অথরিটিক ওখান থেকে আমাকে একজন নাতি সম্পর্কে বলছে, দাদু তোমাকে মনে হয় ঘিরবে। আমি তখন কী করনু, বাড়ির বাইরে বেরিয়ে পড়নু, যে দেখছি, আর সে আমাকে সাপোর্ট করেছিল। এবার সে আমাকে বললে যে দাদু এই রকম ব্যাপার, এখানে একটা জামাই বলে, ওর নামটা কী রে, ওই এবার সে বলেছে না আমি ওর বাড়িতে যাবো নি, তোরা খেতে দিস, খাবো, নাহলে চলে যাবো। ও কেমন মানুষ আমরা জানি। আমার এখানে একটা প্লাকেট মারার লোক থাকে না, মারধর করতে ওইটা সবে করে নাকি জানিনি, ফ্যামিলি ওয়াইজ মারধর করেছে। ফ্যামিলির লোক, কোনো ইয়ে পার্টিগত নয়। এখন পার্টির লোক আসে না কেন, তাদের কি বলবো, যে ফ্যামিলির লোক এসে আমাকে মারধর করেছে। ওরা বিজেপি করে। আমি তৃণমূলের এজেন্ট ছিল, বা তৃণমূল আমার 11 সালের আগে থেকে, আমি এমনকি দিল্লির পর্যন্ত আমার কার্ড আছে। ওরা ভারতীয় জনতা পার্টি করে। হ্যাঁ। কি নাম কি আপনার? আমার নাম শক্তিপদ ঘোষ। কবে মারধরটা করা হয়েছে? এটা কি বার? শুক্রবার দিন। থানায় জানিয়েছেন আপনি? হ্যাঁ, থানাতে লিখিত জানানো আছে। আমি কিছু ব্যবস্থা নিয়েছে, কাউকে গ্রেফতার? না, কাকুই কিছু করেননি। মন্ত্রী সাহেব তো এসেছিলেন, তা ওনাকে কি জানালেন? কাকে? মন্ত্রী সাহেব তো এসেছিলেন। মন্ত্রী সাহেব এসেছেন? হ্যাঁ, ওকে সব এই কথা দেখানো। আমি প্রতিবন্ধী মানুষ, আমার এই মুহূর্তে সবে করেছেন। স্বপনবাবু এসছেন। আমি চাইছি যে যারা আমাকে মারধর করেছে তাদের যে শাস্তি চাই, তারা রাধি, ওই যে ধোপো, রাধি, মানিক। খুব দুঃখজনক ঘটনা, মর্মাহত ঘটনা। এটা সিপিএমই হারমাদি কালচারটা রয়ে গেছে, তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে, এবং এই ধরনের গণ্ডগোলগুলোকে দমানোর জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার। এলাকায় যারা গুন্ডাবুর্দি করে, মারপিট করে, মানে বিনা এতেই যদি মরে যেত, মাথায় মেরেছিল, কী অবস্থা দেখছেন তো আপনারা। আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে, যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ পরিবেশন করা দরকার আছে। সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে। পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন। যারা হারমাদির বিরুদ্ধে লড়েছি, এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুন্ডাবর্তী লোকরা অত্যাচার করে। কি নাম আপনাদের কর্মীর এবং কারা মারধর করলো? শক্তিপদ ঘোষ। কেন মারধর করলো, কারা মারধর করলো? আমি এজেন্ট দিয়েছেন আমাকে। আমরা ওই শক্তিপদ ঘোষের বাড়ি এসেছি। আমাদের শ্রীকান্তবাবু এসছেন, মন্ত্রী মহাশয়, আর আমাদের নেতৃত্বরা এই অঞ্চলের এসছে, সানু সহ এখানকার। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিলেন বলে বিজেপি যারা করে, বিজেপির ভারতীয় জনতা পার্টির লোকেরা মারধর করেছে। আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন, উনিও যে রিপোর্টটা দেবেন। উনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, থানায় অভিযোগ করেছেন প্রশাসনের উপর আমাদের অত্যাচারটা হয়েছে। তাই আমি আবার আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংযত থাকতে বলেছে, আমরা সংযত থাকতে বলেছি। আর প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্ত